রাহাত সবসময় গান শুনতে ভালোবাসত এবং গান যেন তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। সে সবসময় গান ছাড়া চলতে পারত না। সকালে ঘুম থেকে ওঠার সময় গান, খাওয়ার সময় কানে হেডফোন লাগিয়ে গান, কাজে যাওয়ার সময়েও গান, এমনকি রাতে ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনত। একদিন কাজের থেকে ফেরার সময় প্রতিদিনের মতো কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আসছিল। গানের সাউন্ডটা ওই দিন একটু জোরেই দেওয়া ছিল। হঠাৎ করেই রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক হর্ন দিচ্ছিল, কিন্তু তার হেডফোনের আওয়াজ জোরে থাকার কারণে রাহাত ট্রাকের হর্নের আওয়াজ শুনতে পায়নি। রাহাত ট্রাকের হর্নের আওয়াজ শুনতে না পাওয়ার কারণেই মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল। চারিদিকে শুধু নীরবতা আর অন্ধকার। রাহাত দেখছে মানুষজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ বলছে কানে হেডফোন ছিল তাই শুনতে পায়নি। তার রক্তাক্ত শরীরটা রাস্তার এক ধারে পড়ে আছে, আর সে নিজেই তার রক্তাক্ত শরীরটা দেখছে। সে সবার সাথে কথা বলতে চাইছে, কিন্তু কেউ যেন তার কথা শুনতেই পাচ্ছে না। সবাই যেন বলছে এই ছেলেটা এই দুনিয়াতে আর নেই। এর মধ্যে হঠাৎ কখন তার ঘুমটা ভেঙে গেল। তার পুরো শরীরটা ঘামে ভিজে গেছে, শ্বাস দ্রুত চলছে। তার কানে হেডফোনে তখনও গান চলছে। সে কান থেকে হেডফোনটা খুলে ফেলল। সারা গা হাত পা ঠক ঠক করে কাঁপছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:50 হয়েছে। সেই সময় তার একটা কথা মনে পড়ে যায় যে আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাদের উদ্দেশ্যে বলে, তোমাদের কি চাওয়ার আছে চাও, আমি তোমাদেরকে দেব। রাহাত সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করল। নিজের গুনাহের জন্য প্রচুর পরিমাণে অনুশোচনা হচ্ছিল তার সেই দিন, এবং ওয়াদা করল আর কখনোই সে গান শুনবে না। সত্যিই সে আর কোনোদিন গান শোনেনি। সে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সঙ্গে এবং সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। এটা ছিল তার জন্য একটা সতর্ক বার্তা, কিন্তু এই সুযোগটা আপনার নাও আসতে পারে। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের খারাপ কাজ থেকে বিরত রাখেন। আমিন।